ভালো অধিনায়কত্বের জন্য চাই পরিপূর্ণ আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাসে যেন টইটম্বুর লিটন কুমার দাস। টাইগারদের ৩ ফরম্যাটেই নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক। আর অধিনায়ক হিসাবে তিনি নিজেকে এতটাই সফল মনে করেন যে নিজেকে এগিয়ে রেখেছেন সাকিব, তামিম, এমনকি মাশরাফির চেয়েও। সম্প্রতি বিসিবির এক পডকাস্ট অনুষ্ঠানে লিটনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অল টাইম সেরা ক্যাপ্টেন বিবেচনা করে দুজন থেকে একজনকে বেছে নিলে লিটন নাকি সাকিব, কাকে বেছে নেবেন? জবাবে লিটন বলেন, উত্তরটি কঠিন, তবে আমি নিজেকেই বেছে নেব। পরের প্রশ্ন ছিল লিটন নাকি তামিম ইকবাল খান। লিটন জবাব দেন, রেকর্ডের দিক দিয়ে আমি। লিটন নাকি নাজমুল শান্ত? এই প্রশ্নের জবাবে লিটন বলেন, আবারও আমি রেকর্ডের দিক দিয়ে নিজেকেই এগিয়ে রাখব। এবার সঞ্চালক বলেন, আপনার এই আত্মবিশ্বাসটাই তো দলের জন্য প্রয়োজন। পরের প্রশ্ন ছিল লিটন নাকি মেহেদী হাসান মিরাজ। লিটন এবার সরাসরি উত্তর না দিয়ে বলেন, এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। এখন এই প্রশ্নে আমরা না যাই। বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কের নাম জানতে চাইলে সবাই মাশরাফি বিন মুর্তজার নাম নেয়। তবে লিটন রেকর্ড বিবেচনায় নিজেকে মাশরাফির চেয়েও এগিয়ে রেখেছেন। লিটন অবশ্য দ্বিধাহীনভাবে অনন্য উচ্চতায় রয়েছেন। টি-20তে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি জয়ের হার তার, 52.63। নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে বাকি 2 ফরম্যাটেও নেতৃত্ব দিয়েছেন তিনি। সেখানেও রয়েছে সাফল্য। ওয়ানডেতে ভারত বধের পাশাপাশি টেস্টে আফগানদের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়া জয়ও তার অধীনে। এখন পর্যন্ত বাংলাদেশকে 39 ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন 20 ম্যাচে। তার নেতৃত্বে বর্তমানে টি-20 দল রয়েছে দুর্দান্ত ফর্মে। এর পেছনে রয়েছে লিটন কুমার দাসের আত্মবিশ্বাস ও অসাধারণ নেতৃত্ব গুণ। অন্যদিকে 3 ফরম্যাটেই খেলে যাওয়া এই উইকেটকিপার ব্যাটার তো ব্যাট হাতে আস্থার প্রতিদান দিয়ে চলেছেন নিয়মিতভাবেই। এমন আত্মবিশ্বাস তো লিটন দাসকেই মানায়।